আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2025 শিক্ষার্থীর সামনে সর্বশেষ একটা আপডেট ভিডিও। আজকে ভিডিওটার মধ্যে আগামীকাল যাদের পরীক্ষা, কিভাবে পরীক্ষায় দেখা যাচ্ছে পাশ করবো অথবা একটা ভালো নম্বর পাবো তাদের নিয়ে। তোমরা যারা সারা বছর কিছুই পড়ো নাই এবং ভাবতেছো আগামীকাল পরীক্ষা কিভাবে আমি ইংরেজি পরীক্ষায় পাশ করব এবং আমার পরীক্ষায় দেখা যাচ্ছে 40 থেকে 50 মার্ক করবো, তাদের একবারে কিছু না পড়ি, একবার সারা বছর কিছু না পড়ে শুধুমাত্র আমার এই টিপগুলো ফলো করলে তোমরা আগামীকাল দেখা যাচ্ছে পরীক্ষার সময় তোমরা 40 থেকে 50 মার্ক তুলতে পারবে। পাস তো করবেই, সঙ্গে সঙ্গে একটা 40 থেকে 50 মার্কও তোমরা তুলতে পারবা। তোমাদের সামনে একটা প্রশ্ন দেখতে পারতো, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর একটা প্রশ্ন। এই প্রশ্নটা দেখা যাচ্ছে যে তোমাদের প্রথম দিচ্ছিল মাল্টিপ্লাই সহজ করতে। এই মাল্টিপ্লাই সহজ করতে দেখা যাচ্ছে কয়টা, 7টার মধ্যে দেখো এখানে কী, 7টার মধ্যে তোমাদের দেখো এ বি, তোমাদের এখানে ডি, এই দেখো এই সবগুলো তোমাদের এ নাম্বার। অর্থাৎ তোমরা যে দেখতে পাচ্ছ যে 7টার মধ্যে তোমাদের হচ্ছে 3টে হচ্ছে তোমাদের কি এ। তোমরা যদি দেখা যাচ্ছে 7টার মধ্যে 7টে যদি সবগুলো এ দাও অথবা সবগুলো যদি বি দাও তো সবগুলো সি দাও, তাহলে দেখা যাচ্ছে তোমরা এই 7এর মধ্যে নিশ্চয়ই 3 থেকে 4 নম্বর পাবে। কারণ তোমাদের এখানে দেখা যাচ্ছে 7টার মধ্যে 2টা বা 3টা তোমাদের এ থাকবে অথবা বি থাকবে। তাই তোমরা যদি দেখা যাচ্ছে সবগুলো এ যদি দাও তাহলে তোমরা কী পাবা, যে 2 নম্বর পাবা। আবার দেখো 2 নম্বরে দেখো তোমাদের কী হচ্ছে, 2 নম্বর তোমাদের বলছে হচ্ছে অ্যান্সারিং দ্য ফলোইং কোশ্চেন। এই অ্যান্সারিং ফলোইং কোশ্চেন দেখো তোমাদের এই যে উপরে যে প্যাসেজ দিছে, এই প্যাসেজ থেকে মূলত এখানে তোমাদের কী দিছে, এই প্রশ্নগুলো দিছে। এখন তোমরা যারা একবারই পারো না, কিছুই পারো না, তোমরা তখন কী করবে, কিছুই পারো না তখন কী করবে, তখন দেখবে যে এই যে তোমাদের 1 নম্বর প্রশ্ন দিচ্ছে, হোয়াই ডাজ টু দ্য অ্যানাদার সেল টু দ্য যমুনা। এখন তোমরা দেখবে যে প্যাসেজের মধ্যে একটু পড়বে, মানে প্রথম যে প্রশ্ন পার করে নিশ্চয়ই একটু প্যাসেজ পড়বে, পড়ে দেখবে যে এই যে যমুনা যে লেখা আছে, এই যমুনা তোমাদের প্যাসেজের মধ্যে কোথায় লেখা আছে এই জিনিসটাকে খুঁজবা। দেখবে যে যমুনা কোথায় লেখা আছে, এই দেখো এই যে তোমাদের 2 লাইনে যমুনা লেখা আছে। তোমরা কি করবে, এই প্রথম থেকে এই পর্যন্ত লিখে দিবা। দেখবে লিখে দিয়ে নিচে তোমরা 2-এর মধ্যে 1 পাবা। তারপর দেখো বি নাম্বার, দেখো সি ডি, অনুরূপভাবে সবগুলো একে লিখবে। নিচে এবার লিখলে দেখা যাচ্ছে স্যার নিশ্চয়ই তোমাদের এখানে কী করবে, 10-এর মধ্যে নিচে তোমাদের 6-7 দিবে। দেখো তোমাদের এখানে যদি 1 নাম্বার যদি তোমরা 2 পাও অথবা আর যদি 2 নাম্বার যদি 7 পাও, এভাবে দেখা যাচ্ছে তোমাদের 10 মার্কের মতো হয়ে যাবে। তারপর দেখো এই যে 3 নাম্বার, এই 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে তোমাদের এই যে গ্যাপ যে আছে, এই গ্যাপগুলো কি এ বি সি ডি, প্রত্যেকটা কয় মার্ক করে, 1 মার্ক করে। এখন এটা কিভাবে তুমি লিখবে, এটা লেখার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের দেখা যাচ্ছে এই প্যাসেজ থেকে তোমরা লেখার চেষ্টা করবা। তারপরে তোমাদের হচ্ছে এই যে 4 নম্বর কোশ্চেন। এখন দেখো 4 নম্বর কোশ্চেন তোমাদের একটা আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজের মধ্যে তোমাদের এই যে 4 নম্বর যে আছে, এই 4 নম্বর হুবহু আনসিন প্যাসেজ থেকে তোমরা এখানে কি একবার এরও পড়বা, মানে এই আনসিন যে প্যাসেজটা দেওয়া রয়েছে, এই যে তোমাদের সামনে যে আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, এই আনসিন প্যাসেজটা একবার দেখবে। দেখার পরে এই যে 4 নম্বর যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা দেখবে। এই 4 নম্বর প্রশ্ন দেখার সময় দেখবে যে মানে কত সালে সে জন্মগ্রহণ করেছে। দেখো এই যে 1873 দেওয়া আছে, দেখো এই 1873 এখানে খুঁজবে তুমি, দেখো কোথায় দেওয়া আছে, এই যে 1873 দেওয়া আছে। তাই কোথায় জন্মগ্রহণ করছে দেখো এই যে এখান থেকে তুমি খুঁজে দেখবে। আমি প্রথম 2 নম্বর কথা বলি, দেখো 2 নম্বর এখানে 2 নম্বর এখানে দেওয়া হচ্ছে কি, 2 নম্বর প্রথমে দেওয়া হচ্ছে যে প্রেস, মানে এখানে 1873 সালে সে কোথায় জন্মগ্রহণ করছে। দেখো প্রথমে দেখো এই যে তুমি এখানে প্রথম লাইনে দেখা হয়েছে দেখো যে বরিশাল, তাই এখানে তুমি কিটে যে বরিশাল লিখে, তার অনুরূপ তুমি যদি 4 নম্বর হুবহু এখান থেকে দেখে লেখো, মানে হুবহু এই প্যাসেজ দেখে তুমি 4 নম্বর লিখতে পারবা। তো দেখো এখান থেকে তুমি কত পেলে, 10 পেলে। আবার এখান থেকে দেখো এই 4 নম্বর তুমি কী পাবে, 5-এর মধ্যে দিচ্ছে তোমার 3টে ঠিক হবে, তার মানে তোমার 3 পেলে, কত পেলে তুমি 13 পেলা। এই 5 নম্বর দেখো, 5 নম্বর হচ্ছে তোমার সামারি। এই যে তুমি যে প্যাসেজটা আছে সেই প্যাসেজের মধ্যে কি থাকবে, তুমি যে কিছুই না পারো, মানে পাইতে চাও না, তখন কী করবে, তখন এই যে প্যাসেজটা আছে এই প্যাসেজের মধ্যে কতগুলো লাইন আছে, লাইনগুলো দেখবে। দেখার পরে যতগুলো লাইন থাকবে তার 3 ভাগের 1 ভাগ লিখবে। দেখো এখানে লাইন ধরো এখানে লাইন দেওয়া আছে 20টা, তো 20টা লেখা তুমি করে লিখবে। এখান থেকে প্রথমে একটা লাইন লিখবে, তোর মাঝখান থেকে একটা লাইন লিখবে, তারপর 1 লাইন বাদ দিয়ে এভাবে লিখবে। লিখে তুমি দেখবে যে 20টা লাইন থেকে তুমি কটা লাইন লিখবে, 7টা লাইন লিখবে। তো এভাবে লিখলে দেখা যাচ্ছে তুমি নিশ্চয়ই এই সামারেই তুমি 10-এর মধ্যে কত, তুমি সামারের নিচে 10-এর মধ্যে 7 পাবে। তো কত পেলে তুমি, তো এখানে তোমার দেখো 13 আর 7 কত হয় তোমার 20 মার্ক, তুমি অলরেডি 20 মার্ক পেয়ে গেছো। তারপর দেখো 6 নম্বর কি, 6 নম্বর হচ্ছে তোমার হচ্ছে কলাম, মানে এ বি সি, এই 3টা কলাম তোমাদেরকে মিলাতে হবে। এখন এই যে 3টা কলাম যে তুমি মিলাতে হবে, এখন এই 3টা কলামের মধ্যে দেখো তুমি প্রত্যেকটা ভাবে দেখো কি আছে, প্রথম তুমি 1 2টা পারো অর্থাৎ এখানে 5 মার্ক, অর্থাৎ তুমি যদি 1 2টা যদি লিখতে পারো, যেমন এই নম্বরের সাথে প্রথম কী দেওয়া আছে 3 নাম্বার, তারপর প্রথম কী দিচ্ছে তোমাদের আবার 3 নাম্বার দেওয়া আছে, মানে এইভাবে তুমি যদি আন্দাজ করে যদি
মানে 1-2 ঠিক করতে পারো, তাই তোমার এখানে 1-2 তুমি মার্ক পেয়ে যাবে। তাহলে কত মার্ক পেলে তুমি এখান থেকে দেখো তুমি সর্বমোট 22 মার্ক পেলাম। তো 7 নাম্বার দেখো, এই 7 নাম্বার হচ্ছে রিয়ারেন্স। এখন রিয়ারেন্স কীভাবে লিখবে? রিয়ারেন্স লেখার প্রথম নিয়ম হচ্ছে কীভাবে লিখতে তুমি রিয়ারেন্স একবার 8-এর মধ্যে 8 পাবা। প্রথমে তুমি কী করতে হবে? প্রথমে তোমাদের হচ্ছে তোমাদের এই যে তুমি দেখতে পারছো তো এই ঘরের মতো টেবিল, প্রথমে তোমাকে টেবিল লিখতে হবে। তো টেবিল আঁকাতে হবে। টেবিল আঁকানোর পরে তোমাদের কী করতে হবে? প্রত্যেক উপরে লিখতে হবে কি 1 2 3 4, মানে 1 2 3 4 লিখে নিচে লিখতে হবে কি, নিচে লিখতে হবে তোমাদের সঠিকগুলো, তোমাদের যেটা সঠিক হবে সেভাবে তুমি লিখবে। লেখার প্রত্যেকটা লেখার পরে তুমি এই যে তোমার সেন্টেন্স যেভাবে লেখা আছে, এই যে তোমাদেরকে দেখো সেন্টেন্স যেভাবে লেখা আছে এই পুরোটুকু এইভাবে তুমি এখানে লিখবে। তারপর দেখো তোমার কত পাবে এখানে নিশ্চয়ই তোমার রিয়ারেন্স এবং 8-এর মধ্যে তোমাদের 3টা ঠিক হয়, মানে তোমার ধরলাম আন্দাজে তুমি দিলা 3 থেকে 4টে ঠিক হলো, মানে ধরো আমি ধরলাম হচ্ছে 4টে ঠিক হলো, মানে 8টার মধ্যে তোমার 4টে ঠিক হলো। তাহলে কত পাবে তুমি? দেখো 23 আর হলো 4 কথায় 27 পেলাম। এখন দেখো এই যে তোমাদের রাইটিং টেস্ট আছে, রাইটিং টেস্টে প্রথম হচ্ছে তোমাদের কি প্যারাগ্রাফ দিছে। এখন প্রথমে যে প্যারাগ্রাফ, তোমরা জানো যে আমি ইতিমধ্যে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে একটা প্যারাগ্রাফ থেকে কীভাবে তোমরা 10টা বা 20টা প্যারাগ্রাফ লিখতে পারবা। তুমি যদি এই একটা প্যারাগ্রাফ যদি পড়ো, তাই তুমি যদি একটা প্যারাগ্রাফ যদি সামান্যটুকু যদি পড়ো, একটু যদি তোমার নলেজ থাকে, তুমি সেখান থেকে তুমি যদি বানায় লেখো, অর্থাৎ তোমার যদি প্রিপারেশন বা যাই ভুল যাই না কেন তোমার ওটা দেখার বিষয় না। তুমি যদি যেমন হাউ ইজ এ রেইন, তোমার কীভাবে সামান্যটুকু লিখে দেবে, মানে 1 পৃষ্ঠে যদি লেখো তাও তোমার স্যার কী দেবে? তাও তোমার স্যার 4 থেকে 5 নম্বর দিবে। ধরো তুমি সামান্যটুকু পড়ে গেলা, মানে অন্য একটা তুমি একটা প্যারাগ্রাফ 5 থেকে 6 লাইন পড়ে গেলা। এখন তুমি সেই প্যারাগ্রাফের মধ্যে তুমি এই প্যারাগ্রাফ হচ্ছে তুমি টাইটেলটা দিয়ে দিলা, তখন কী হবে? তখন দেখা যাচ্ছে তুমি স্যার তো অত খাতা দেখে না, মানে স্যার শুধুমাত্র দেখে যে 2 মাসের মধ্যে যে রেজাল্ট দেবে। এত ছাত্রছাত্রী যদি খাতা দেখে, স্যারের তো অনেক সময় চলে যায়, তখন স্যার কী করবে? দেখবে যে কতটুকু লিখছে। স্যার এখান থেকে 10-এর মধ্যে নিচে 4 থেকে 5 দেবে। ধরো তুমি 4ই পেলে, তাহলে কত পেলে তুমি? আগে পিছিয়ে 27, এখন 4, কত হলো তোমার? 31 পেলে। এখন দেবো 9 নম্বর হচ্ছে কি? 9 নম্বর হচ্ছে কম্পেনিং স্টোরি, অর্থাৎ তোমাদের পুরোটুকু একটা স্টোরি। তুমি যদি দেখো এই যে স্টোরিটা, তুমি যদি সামনে একটা ধরো তুমি যে এই প্যারাগ্রাফ পড়ে গেলে, এখন তুমি এই কম্পিটিং স্টোরি তুমি পারোই না। এখন তুমি কী করবে? ওই যে 3 থেকে 4 লাইন যে আছে, 3 থেকে 4 লাইন তুমি আগে লিখে দিবে। লিখে দেওয়ার পরে তুমি যে একটা প্যারাগ্রাফ যে 3 থেকে 4 লাইন পড়ে গেছে, 3 থেকে 4 লাইন এখানে লিখে দিবে। লিখে দিলে তখন কী হবে? তখন দেখা যাচ্ছে যে তোমার প্যারাগ্রাফ এভাবে নিচে তোমার কম্পিটিং স্টোরি দেখা যাচ্ছে 1 থেকে 2 পৃষ্ঠা লিখবে, মানে ওখান থেকে একটু টোকা লিখবে, দেখার উপরে একটা সিন পেজ আছে, সিন পেজ থেকে কিছু লিখবে, এখান থেকে কিছু লিখে দিলে দেখা যাচ্ছে তোমার পুরো 1 থেকে 2 পেজ হয়ে যাবে। এখন 1 থেকে যদি 2 পেজ তুমি লেখো, তখন স্যার দেখবে যে হ্যাঁ একটু ছেলে কিছুটা পরিমাণে, কারণ কম্পিটিং স্টোরি সবার তো এক হবে না, দেখা যাচ্ছে একজনে একরকম হবে, একজনের কাহিনী অন্যরকম হবে। তাই তুমি যদি এখান থেকে কিছুটা পরিমাণে লেখো, তাই নিশ্চয়ই স্যার এখান থেকে তাও তো তোমার 4 থেকে 5 দেবে। তাহলে এখান থেকে 4 থেকে 5 দেবে, 4ই ধরলাম, তাই কত হবে? 31 আর 4 কত হবে? 35। দেখো তুমি যদি এই 9 পর্যন্ত কিছু তুমি এইভাবে লেখো, তুমি কিছু পারো না, মানে এই পর্যন্ত সারা বছর কিছুই পড়ো নাই, আর এখন তুমি ভিডিও দেখতেছো যে আমি কীভাবে পাস করবো। তুমি যদি এইভাবে যদি টেকনিকটা ফলো করো, দেখো 1 থেকে 9 পর্যন্ত আসাই তোমার 35 হয়ে গেছে, তার মানে কি তুমি অলরেডি পাস হয়ে গেছো, তুমি যদি এইভাবে ফলো করো। এখন দেখো 10 11 12, এই 10 11 12 তুমি কীভাবে লিখবে? দেখো 10 নম্বর কী দিচ্ছে? তোমার দিছে তোমাদের 4 দিছে, এই যে তোমাদের পাইচার দিচ্ছে। এখন এই পাইচারটা দেখার একটা নিশ্চয় ইয়ে আছে, মানে আমি একটা দিয়ে দিয়েছিলাম যে একটা পাইচার থেকে কীভাবে তোমরা 50টা পাইচার তোমরা দেখতে পারবা। তুমি সামান্যটুকু খালি কিছু করবা না, তুমি সে 4 থেকে 5 লাইন শুধুমাত্র মুখস্থ করবা। কি যেহেতু 2 থেকে 3 ঘন্টা সময় যতটুকু মুখস্থ করতে পারো, মানে 3 থেকে 4 লাইন যদি মুখস্থ করতে পারো তাও তুমি মুখস্থ করবা। মুখস্থ করবার কী করবে? যে পাইচার থাকুক না তুমি শুধু পার্সেন্টগুলো লিখে দিবে। তোমার যে ফাঁকা স্থান যে দিয়েছিলাম সে ফাঁকা স্থানের জায়গায় শুধুমাত্র লিখে দিবে। লিখে দিয়ে দেখবি যে না স্যার লিখছি না, শিক্ষার্থীরা তখন লিখছে এভাবে। স্যার তখন কী করবে? স্যার তো পুরোপুরি তো ওইভাবে দেখবে না, ঠিক আছে? তখন স্যার দেখার পর দেখবে কি হ্যাঁ, তখন কী করবে? তখন দেখা যাচ্ছে যে তোমার এখানে 10-এর মধ্যে নিচে 4 থেকে 5 দেবে। দেখো তোমাদের এখানে যদি তুমি 10-এর মধ্যে যদি 4-5ও পাও, তাহলে 35-এর 5 কত হয়? তোমার 40 হয়ে গেল অলরেডি। এখন 11 12 নম্বর, 11 12 নম্বর কী যে লেটার, এবং তোমাদের কী লেটার, আর 12 নম্বর কিছু তোমাদের ডায়লগ। এখন তুমি 11 নম্বর যে লেটার একটা ফর্মেট জানো, সেই ফর্মেটগুলো লিখে দিয়ে প্রথম লিখবে হচ্ছে দ্য হেডমাস্টার বা যাই দিক না কেন, যেখানে লিখবে ওইভাবে ফর্মেটের সময় একটু লিখবে। লেখার পরে মাঝখানে তোমরা কি মাঝখানে সময় শুধুমাত্র যেভাবে হোক, মানে মাঝখানে শুধুমাত্র তোমাদের এই যেখানটি টাইটেল যে দিয়ে দিই সেই টাইটেল অনুসারে কিছু লিখবে, যেমন হচ্ছে এই স্কুল এভাবে লিখে দিবে। লিখে দিলে দেখা যাচ্ছে 1 থেকে 2 লাইন লিখে দিলি, স্যার শুধুমাত্র ফর্মেট দেখবে আর কিছু লিখবে না, ফর্মেট ঠিক আছে কিনা। মাঝখানে 2-1 লাইন দেখতে পারো, তো যদি তাও তুমি যদি লেখো তাও তোমার দেখা যাচ্ছে স্যার এখানে 4 থেকে 5 নম্বর দেবে। ধরুন 5 দিলাম, তাহলে কত পেলে? তোমরা 35 পেলে। এখন 12 নম্বর কি ডায়লগ তোমরা জানো কীভাবে কথা বলে, মানে হাই হ্যালো হাউ আর ইউ এভাবে তোমরা লিখে
লিখে 1 পৃষ্ঠা মানে এইভাবে লিখতে তোমার 1 পৃষ্ঠা ভরে দিবে, ভরে দেখে দেখা যাচ্ছে যে 1 পৃষ্ঠা যখন হয়ে যাবে তখন তোমরা দেখবে যে তখন যাই হোক 1 পৃষ্ঠা যখন হয়ে যাবে তারপর তোমরা আর শেষে কিছু মাঝখানে 2-1টা জিনিস তোমরা বাড়তি মানে যেভাবে পারো না কেন তোমরা লিখলে দেখা যাচ্ছে সেখানে স্যার কিছুটা করে মার্ক দিবে। দেখো এখান থেকে 10-এর মধ্যে নিচে স্যার কিছু মার্ক দিবে, তোমরা 4 থেকে 5 দিবে, তোমার 5 ধরলাম, দেখো কত হলো তোমার 50। দেখো তুমি কিছু না পড়ে 50 পাচ্ছ, মানে তুমি পরীক্ষার আগের দিন রাতে পড়ে 50 পাচ্ছ। তুমি এইভাবে যদি টেকনিক অবলম্বন করো তবে দেখা যাচ্ছে তুমি পরীক্ষার আগের রাতে পড়েই তুমি কীভাবে 50-এর ভিতরে 100 ভিতরে 50 পাওয়া যাবে। আর 100 ভিতরে 50 পাওয়া মানে অনেক কিছু, কারণ পরীক্ষা আগে যারা দেখা যাচ্ছে অনেক সারা বছর টিউশনি করে বা টিউশনে করেও তাও দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে পাস করতে পারে না। তুমি যদি এই টেকনিকটা ফলো করো তাহলে দেখা যাচ্ছে তুমি কত পাবে, 100 ভিতরে 50 পেতে পারবো। আর আর তুমি তো পাস তো করবেই। আর এভাবে তাই যদি তোমার যদি আরও যদি নতুন আপডেট মানে আরও যদি পরবর্তী যদি সাজেশনগুলো যে পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ভালো লাগলে একটা লাইক করে দেখবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা জুড়ে দেখার জন্য।